রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। হ্যাঁ, কলকাতায় ইস্কনের রথযাত্রার বর্ণনা দিতে গেলে এই কথাটা একেবারে উপযুক্ত। রথযাত্রায় জগন্নাথদেব বলরাম সুভদ্রাকে সঙ্গী করে অ্যালবার্ট রোডের মন্দির থেকে ময়দানে অস্থায়ী দেবালয়ে আশ্রয় নেন। পরের 7 দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় কলকাতা ময়দানে। চলতে থাকে অগণিত ভক্তের জগন্নাথ দর্শন ও জগন্নাথ স্বামীর কৃপা বর্ষণ। একই সঙ্গে চলতে থাকে নরনারায়ণের সেবা। এই কয়েকদিন জগন্নাথ দর্শনের সঙ্গে তার খিচুড়ি প্রসাদ পেয়ে তৃপ্ত হন ভক্তরা। এই হাজার হাজার ভক্তের সেবায় খিচুড়ি সুজি তৈরিতে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন ইস্কনের কলকাতার ভক্তরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইস্কনের খিচুড়ি প্রসাদের খোঁজ নিতে ইস্কনের গুরু সদয় দত্ত রোডের গোবিন্দাজে ঢু মারল হ্যাংলা। বিশাল বিশাল কড়াইতে তখন ফুটছে চাল। আলুর দমের জন্য কাটা হয়েছে ঝুড়ি ঝুড়ি আলু। ডাল ভেজে নেড়ে নেওয়া হচ্ছে আরেক কড়াইতে। আর এক কড়াইতে তখন আলু সেদ্ধ করতে বসানো হয়েছে। হলুদ মাখানো আলু সেদ্ধ হয়ে গেলে তা রাখা হয় বিশাল ডেকচিতে। অন্যদিকে ততক্ষণে গাজর কুচি ও কাবলি ছোলা ধুয়ে রাখা খিচুড়িতে দেওয়ার জন্য ডাল ভালো করে ফুটিয়ে তাতে চাল দিয়ে ফুটতে দেওয়া হয় খিচুড়ি। আলুর দমের মশলা তৈরি করে রাখা হয়েছে ডেকচিতে। একই সঙ্গে কড়াইতে ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে শুকনো সুজি। তারপর জল দিয়ে ফুটিয়ে চিনির পাকে দেওয়া। এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ মেশাতে সুস্বাদু হয়ে উঠল সুজি। ততক্ষণে কাঠের উনুন থেকে নামিয়ে আনা হয়েছে খিচুড়ির বিশাল গরম ডেকচি। তাতে গাওয়া ঘি মেশাতেই ছড়িয়ে পড়ল খিচুড়ির ভুরভুরে সুগন্ধ। আর নানা মশলার সঙ্গে তখন বিশাল কড়াইতে কষা হচ্ছে আলুর দম। কলকাতায় ইস্কনের খিচুড়ি তৈরির দায়িত্বে থাকা প্রভু পুরীদাস জানালেন, প্রায় 30,000 ভক্তের জন্য প্রস্তুত খিচুড়ি প্রসাদের নানান খুঁটিনাটি তথ্য। খিচুড়ি তৈরি করা হয় প্রতিদিন যেরকম লোক আসে সে অনুযায়ী, প্রায় 7 কড়াই 8 কড়াই। 8 কড়াই খিচুড়ি মানে প্রায় একটা খিচুড়ি প্রায় 150 কেজি গ্রসারি, 150 কেজি গ্রসারি থাকে। এভাবে 7, 8, 10 কড়াই কখনো কখনো তৈরি করে। ছুটির দিনে যেমন আজকে 10 কড়াই পর্যন্ত চলে যায়। সুজির হালুয়া প্রায় 100 কেজি তৈরি করা হয়, এটা গাওয়া ঘিয়ের সুজির হালুয়া। আর আলুর দম প্রায় 10 কুইন্টাল আলুর দম করা হয়। জগন্নাথ দেবের সেবার সঙ্গে নরনারায়ণের সেবায় ব্রতী হয়ে ইস্কনের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীলা প্রভুপাদ। সেই ব্রত মূলমন্ত্র করে ইস্কনের এই খিচুড়ি প্রসাদ বিতরণ। এখানে যারা রান্না করছেন এরা সবাই হচ্ছেন ভগবানের ভক্ত। এনারা কোনো প্রফেশনাল কুক নন, এরা মায়াপুর থেকে এসেছেন, প্রত্যেকে ভগবানের ভক্ত। প্রত্যেকে স্নান করে শুদ্ধভাবে এটা রান্না করছেন সর্বোৎকৃষ্ট জিনিস দিয়ে, যাতে আমরা জনসাধারণের কাছে, প্রত্যেক মানুষের কাছে সবচেয়ে সুন্দর ভগবানের প্রসাদ পৌঁছে দেয়। বিকেলে ময়দানে শুরু হয় বিশাল কর্মকাণ্ড। ক্রেনে করে নামানো হচ্ছে বিশাল বিশাল খিচুড়ির ডেকচি। সেখান থেকেই নৌকোয় ঢেলে নিয়ে বিতরণ করা হচ্ছে খিচুড়ি। কিছু দূরেই অস্থায়ী মন্দিরে রয়েছেন জগন্নাথ দেব। তার পাশে নরনারায়ণের খিচুড়ি সেবায় ব্যস্ত ইস্কন।